প্রসঙ্গ শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। চলতি মাস ফেব্রুয়ারিতেই সিএ এর পোর্টাল খুলতে চলেছে, মাধ্যমে এনরোলমেন্ট করাতে পারবেন। এর জন্যই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আতঙ্কিত হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। কি বললেন তিনি, শুনবো। খবর আছে যে সিএ পোর্টাল চালু হতে চলেছে। আইন তো আগেই হয়েছে, রুল ফ্রেম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়। এবং এক্ষেত্রে আগের আইনে রুলে কালেক্টরেটদের হাতে ছিল, এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার। সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল। আমার এখানে 35 হওয়া মানে পরের দিন মমতা ধপ, তারপরের দিন বিজেপির সরকার। বাঘের পায়ের ছাপ মিলল পাথর প্রতিমার উপেন্দ্রনগরে। 3 মাস ধরে এই বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছেন পাথর প্রতিমার মানুষজন। শুক্রবার রাতে বন্য জন্তুর রক্তের ছাপ পাওয়া গেল। এই বিষয়ে আতঙ্কিত গ্রামবাসীরা কি বলছেন তারা, শুনবো। না, প্রচুর বাঘের ছাপ, বারবার যতটা যাই বাঘের ছাপ। তারপরে দেখলাম যে বাঘটা জঙ্গলের ভিতর দিকে নেমে গেছে। ওই রকমই বারবারই হয়, গত 4 মাস ধরে এরকমই হচ্ছে। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, তারা এসে চলে যায়, বলে কি ঢঞ্চিতে বাঘ চলে গেছে, কিন্তু তারপরেও আমরা একই জিনিস দেখতে পাই। শুয়োরটাকে নদীতে টেনে নিয়ে গিয়ে সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বন দপ্তরকেও জানিয়েছি, প্রধান সাহেবকেও জানিয়েছি। সেক্ষেত্রে এই বাঘটা আছে মিনিমাম 4 মাস ধরে। বন দপ্তর কোনো সুরাহা হচ্ছে না। দীর্ঘদিন 3-4 মাস ধরে মানুষ কিন্তু খুব ভীত সন্ত্রস্ত। মানুষ হয়তো জঙ্গলে যাবে না কিংবা নদীর সাইডে যাচ্ছে না, কিন্তু এলাকায় তো বাঘ ঢুকে যাচ্ছে। এটা নিয়ে একটু এনশিওর করতে হবে মানুষকে, যাতে বাঘ ঢুকবে না। সেটা আমি ফরেস্টার ডিপার্টমেন্ট, রেঞ্জার সাহেব এবং ডিএম সাহেবকে অনুরোধ। বাঁধ তৈরিতে অভিযোগ ধূপগুড়ির অধিবাসীদের, কারণ গিলান্ডি নদীর ওপরে অনিয়ন্ত্রিতভাবে সরকারি নিয়ম না মেনে তৈরি করা হচ্ছে বাঁধ। এই নিয়ে সাধারণ মানুষের তরজা তুঙ্গে। সাধারণ মানুষ আটকে দিয়েছেন বাঁধ প্রকল্প, বাঁধ আটকে দেওয়া হয়েছে। কি বলছেন সাধারণ মানুষ, দেখবো। দিবে না এরকম করে বলা হচ্ছে, মাঝখানে এখানে উঁচাও করে দিচ্ছে না। আমাদের গাছ গাছালি সব আমরা এমনি কোনো গাছ গাছালি টাকা পয়সা দেয় না, দিবে না, সঠিকভাবে কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। এখানে এক শ্রেণীর মানুষ, তারা হচ্ছে হয়তোবা এখান থেকে কিছু একটা তাদের সঙ্গে রফা হয়েছে, এবং সেই রফার বিনিময়ে তারা হচ্ছে ঠিকাদাররা কোথা থেকে টাকা দিবে, এই জন্যই হচ্ছে তারা হচ্ছে নিম্নমানের বোল্ডার এনে, ছোটো সাইজের বোল্ডার এনে তারা হচ্ছে এই বাঁধ নির্মাণের জন্য কাজ। আমরা আজ ওঠাচ্ছি লোকাল হিসেবে মিটিং করে, আমার এই জায়গার রয়্যালটিটা গিয়ে ওখান থেকে আমরা কাটতেছি। মানে স্থানীয় কাকে, মানে কাটমানি দিচ্ছেন নাকি? না না, কাটবি কাটবো। পুলিশকে মান্থলি দিচ্ছেন? পুলিশকে মান্থলি দেন? কোথায় দেবো? তাহলে কি করে, গাড়ি কি করে চলছে? রয়্যালটি গাড়ি আসতেছে মাল। রয়্যালটি তো ওই নদীর না, আমার ভুল। কুচি ডায়না আলাদা, কুচি ডানা মানে নাগড়া কাটা জল ঢাকা, ধূপগুড়ি জল ঢাকা এক না। জল ঢাকা নাম হতে পারে কিন্তু আলাদা লোকেশন। এখানে নিম্নমানের কাজ হচ্ছে। বোল্ডারের সাইজ হচ্ছে 2 কেজি 3 কেজি, ঊর্ধ্বে 5 কেজি হতে পারে। এখানে কয়েকজন মোস্তান বাহিনী আছে, তারা হুমকি দিয়ে, রাতের অন্ধকারে হুমকি দিয়ে এই গাছ ঠাস পরিষ্কার এখানে করছে। আপনি স্যার দেখেন আমরা কোথায় ছোট বোল্ডার ইউজ করতেছি, কোথায় আপনি। তো এখানকার লোকই তো অভিযোগ করছে যে এখানে ছোট সাইজের পাথর। আপনাদের শিডিউল অনুযায়ী কত কেজি ওয়েটের পাথর দিয়ে কাজ করার কথা? আমাদের ম্যাক্সিমাম 5 থেকে 15 মধ্যে। তাই নাকি? সরকারি শিডিউল, সরকারি নিয়ম হচ্ছে 20 কেজির উপরে পাথর দিয়ে কাজ করার কথা। তাহলে ইঞ্জিনিয়ার আসুক, ওনার সঙ্গে আপনারা কথা বলেন। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে ব্যানার দিতে দেখা গেল। ব্যানারের মধ্যে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। রেশন দুর্নীতি কাণ্ডে জেল হেফাজতে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে কেন সেই ব্যানারে তার ছবি? তার ছবিকে ঘিরে রাজনৈতিক মহলে তরজা তো একেবারে তুঙ্গে। কি বলছেন বিরোধীরা, শোনাবো। সমস্ত পরীক্ষার্থীর শুভেচ্ছা কামনা করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কিন্তু যে বিজ্ঞাপন বা যে ক্যাম্প করা হচ্ছে, তাদের সহায়তার নাম করে আসলে পরিচিতি হওয়ার জন্য বা প্রচারের জন্য, মূল বিষয়টা হচ্ছে যে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই অল ওভার পশ্চিমবঙ্গে থাকবে, বা এখানকার
এমপি কাকলি ঘোষ তিনিও থাকবেন। কিন্তু আমাদের কাছে প্রশ্ন এরকম যে অভিষেক ব্যানার্জি তিনি কে? শুধু রাজপুত্র হিসাবে তিনি এখানে? আজকে এখানে কিন্তু আমাদের মানুষের কাছে প্রশ্ন। তারপর আরেকজন হচ্ছেন যিনি বনমন্ত্রী, তিনি রয়েছেন জেলে, আর তার ছবি দিয়ে ছাত্রদের কি বোঝানো হচ্ছে যে যা অপরাধের দায়ে জেল খাটছে বা বিচারের জন্য ওখানে আছেন, আজকে তার ছবি দিয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি তীব্র প্রতিবাদ জানায়। আর ছাত্রছাত্রীরা এ বিষয়ে যাতে বিভ্রান্তি না হয় তাই বলতে চাই সমাজ মাধ্যমে, যাতে আগামী দিন এদেরকে চিহ্নিতকরণ করেন, কারণ আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্রছাত্রীরা, আর তাদের উন্নতি হোক এটা ভারতীয় জনতা পার্টি আশা করে। দেখুন, বিরোধীরা কি বললো ওতে আমাদের কিছু আসে যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একজন সাংসদ, তিনি একজন আমাদের রাজ্যের ভারতীয় সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, উনি সাংসদ, ওনার ছবিটা দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য পৌরসভার ব্যবস্থাপনায় অন্য সাংসদদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা তুলনা করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ যেমন, তিনি একজন সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, তার জন্য তার ছবিটাকে আমরা ব্যবহার করছি। না, কোনো বিতর্ক নেই। যারা বিতর্ক করছেন তারা সব বিষয়ে বিতর্ক করবেন, ভালো কাজটার কথা বলছেন না। যে হাবড়া পৌরসভার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চেয়ারম্যান সহ, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত বোর্ডের মেম্বাররা রাস্তায় দাঁড়িয়ে তারা জ্যাম কন্ট্রোল করছেন, সমস্ত স্কুলের সামনে ক্যাম্প করে দেওয়া হয়েছে অভিভাবকদের বসার জন্য। এই পজিটিভ গুলোকে বলুন, এই পজিটিভ কাজগুলো তো পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে গিয়ে পৌঁছে যেতে পারে তার জন্য টোটো অটোর ভাড়াকে মকুব করে দেওয়া হয়েছে, কারোর কোনো ভাড়া নেওয়া হবে না। এই ব্যবস্থাগুলো করেছে, এগুলোকে বলুন, এটা অনেক বেশি কাজের হবে বলে মনে করি। বকেয়া টাকা আদায়ের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় রেড রোডে ধর্নায় বসেছেন। গতকাল থেকে ধর্নায় বসতে দেখা গেছে তাকে। 48 ঘন্টা ধর্নায় থাকবেন তিনি, এমনটাই বলেছেন। তবে ধর্না মঞ্চ থেকে গতকাল রাহুল গান্ধী ও বিজেপিকে আক্রমণ করেছেন, অনেক কটূক্তিও করেছেন। তবে আজ তার দ্বিতীয় দিন। ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছেন শোনাবো আপনাদের। আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3 বার মিট করেছি, তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই, 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো, যারা 100 দিনের কাজ করে মায়ে পাননি হাত তুলুন। সবাই তো আসতে পারেনি, আমি বারণ করেছি সবাইকে আসতে, পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম,
গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো।